আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা প্রিপারেশন, যেটার নাম আমার ঠিক জানা নেই। প্রিপারেশনটা কমপ্লিট হলে তোমরাই বলো। কড়াইটা বসিয়ে একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি প্রথমে বেশ কিছুটা সাদা তেল। আমি এখানে সাদা তেলটা অনেকের কাছে মনে হবে অনেকটা বেশি পরিমাণ, বাট এখানে প্রিপারেশনটায় একটু তেলের পরিমাণটা বেশিই লাগছে। আমি তাও এখানে যেটা দিয়েছি এটাও আমার লাস্টে কম পড়ে গেছিলো। তো এবার তেলটা গরম হলে একে একে আমি এখানে ফার্স্টে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যদি এখানে যে কটা আইটেম আছে সবগুলোই দিতে হবে। কাঁচা লঙ্কা, কিছুটা গোটা রসুন, এখানে রয়েছে কিছুটা আদা কুচি করা, আর এখানে রয়েছে দুটো শুকনো লঙ্কা, আর বেশ কিছুটা আমি ভাঙা কাজু ইউজ করেছি। তো ভাঙা কাজু তা সবগুলোই একটু হালকা লাল লাল হয়ে আসা অবধি আমি বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই টোটালটা আমি একসাথে মিক্সিতে পেস্ট করব। তো পেঁয়াজের কালারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এবার যে টোটাল ভাজাটা আমি একটা মিক্সির মধ্যে নিয়ে ভালোভাবে এটাকে এখন পেস্ট করে নেব। আমি আলাদাভাবে এখানে টক দই না দিয়ে এই যে পেস্টটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই, তাহলে একটা ফাইন পেস্ট তৈরি হবে। তোমরা চাইলে এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিতে পারো, বাট আমি এখানে হলুদ গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, যার জন্য আমি ম্যারিনেট প্রসেসের সময় সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট প্রসেসের মধ্যে রয়েছে। ফার্স্টে যে মশলাগুলো ভাজা সেটার পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি মিক্সি ধুয়ে এক্সট্রা জলটা দিচ্ছি না, কারণ ম্যারিনেট প্রসেসের মধ্যে কোনো জল দিলে সেই ম্যারিনেট ভালো হবে না। তো দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ। যদি তোমাদের মনে হয় লবণ কম পড়েছে, সেটা যখন লাস্টে রান্না হবে তখন তোমরা সেই আন্দাজ করে আবার লবণ দিয়ে নিতে পারো। আমি এখানে আমার যেটুকু আন্দাজ মনে হচ্ছে আমি ম্যারিনেটে লবণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল। এবার দিচ্ছি একটু ঝালের জন্য তিখা লাল পাউডার। দিচ্ছি এখানে ধনের গুঁড়ো, এখানে আছে জিরের গুঁড়ো। আর কোনো মশলা কষানোর সময় কোনো মশলা দিতে হবে না, যেটুকু মশলা দেওয়ার সেটাই ম্যারিনেট প্রসেসেই থাকবে। আর ওখানে আছে গরম মশলা, যেটা তোমার রান্নার শেষে দিতে হবে। তো এটা দিয়ে ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করতে হবে, যাতে চিকেনের ভিতরে ভিতরে মশলাটা পৌঁছে যায়। আর এই ম্যারিনেট প্রসেসটা তোমরা ওভারনাইটের জন্যও রাখতে পারো। সব থেকে ভালো হয় ওভারনাইট রাখলে, বা তোমরা অ্যাটলিস্ট 5-6 ঘন্টার জন্য। আমার এখানে হাতে টাইম কম ছিল, যার জন্য আমি এখানে ঘন্টা 2-3 মতোই আমি রাখতে পেরেছিলাম। আবারও সেই চিকেন ভেজে তোলা যে কড়াইটা, সেই কড়াইটাই আমি বসাচ্ছি। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব আরও বেশ কিছুটা সাদা তেল। এখানে কিন্তু সর্ষের তেলের কোনো ব্যবহার হবে না, যা হবে টোটালটাই সাদা তেলের উপরে। সাদা তেলটা ভালোভাবে একটু গরম হয়ে এলে এবার আমি এক এক করে চিকেনগুলোকে ভেজে ভেজে তুলব। এবার মশলাটা একটু ঝেড়ে ঝেড়ে আমি শুধু চিকেনগুলো তুলে তুলে ভালোভাবে ভেজে নেব। একটু 2-3 বার করে ভাজবো। একবারে সবটা চিকেন দিয়ে দিলে ভাজাটা ঠিকঠাক হতো না, তাই 4-5 পিস করে করে নিয়েই আমি ভেজে নিচ্ছি।
চিকেনগুলো মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো তোমরা একটু ভেজে নিয়ে এবার আস্তে আস্তে তুলে নিতে পারো। তো আমার এখানে চিকেনটা 30% to 40% কুক হয়েই এসেছিল। তো এবার আমি এক এক করে চিকেনগুলোকে তুলে রাখবো। আর সেই আবারও একই প্রসেসে আমি বাকি চিকেনগুলোকেও এক এক করে সব ভেজে তুলব। এখানে আমি অনেকগুলো খুন্তি, ছান্তা, টং অনেক কিছু আমি ইউজ করেছি। অ্যাকচুয়ালি আমি কোনো কিছুতেই কমফোর্ট ফিল করছিলাম না যে কোনটা দিয়ে আমি রান্নাটা ঠিকভাবে করতে পারবো। তো সেটাকে তোমরা অ্যাভয়েড করো। সব চিকেনগুলো এখানে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। লাস্টের চিকেনটা আমি আর না তুলেই একটু সাইডে সরিয়ে রেখে ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ দিইনি, এলাচ আর দারচিনি। এবার ভালোভাবে ওই সব মাংসগুলো এক জায়গায় নেড়েচেড়ে নেব। আর তুলে রাখা যে মাংসটা ছিল সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে বাটিতে থাকা যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করব। এর মধ্যে আমি আর একটুও জল অ্যাড করব না, কারণ চিকেনটা যথাসম্ভব কম জলেই রান্না হবে। কারণ এটা যেহেতু ম্যারিনেটটা ছিল বেশ কিছুক্ষণ, প্লাস ভেজে ভেজে তোলা হয়েছে, তো চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে, ভালোভাবে কষিয়ে নিলে। মাঝে মাঝে ঢাকা তুলে তুলে আমি একটু করে নাড়িয়ে নিচ্ছি যাতে তলাটা লেগে না যায়। আর এখানে আমার মনে হলো একটু লবণের প্রয়োজন, তাই সেই স্বাদ মতো আরেকটু লবণ আমি দিয়ে নিয়েছি। চিকেনটা এবার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো আর এবার সার্ভ করব। আমার গরম গরম চিকেন রেডি। তো চিকেনের এই নামটা যেহেতু আমি নিজেও খুঁজে পাইনি, তো তোমাদের যদি কোনো আইডিয়া হয় যে কি এটার নাম দেওয়া যেতে পারে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।